সামনে দিচ্ছে আসে না কেউ ওই যে উনি আছে আমাদের কর্মী আছে যে অফিসের দায়িত্ব দেওয়া ছিল ওরা কেউ আছে গেলে জোরের নামাজ পড়ার পরেই আমার ফোনে একটা ফোন আসে। তো নামাজ পড়ার কারণে আমি ফোনটা রিসিভ করতে পারিনি, একটু পরে আবার ফোন আসে। সেই ফোনটা রিসিভ করার সাথে সাথে আমি শুনি যে আমাদের জামাত অফিস একেবারে পুড়ে ছাই। এরপরে আমি থানা শাখায় জানাই। থানা শাখায় যখন আমি থানা আমিরকে ইনফর্ম করি তখন সেও আসলে বিষয়টা ওয়াকিবহাল ছিল না, জানে না। এরপরে আমি আসলাম, এসে দেখতেছি যে এই আমাদের অফিস একেবারে পুড়ে একেবারে ছাই। এটা দেখতেই পাচ্ছেন আপনারা সব যে অবস্থা। এখানে দেখেন বিষয়টা হচ্ছে আমাদের সামনে যেহেতু 12 তারিখে আমাদের নির্বাচন, আর জামাত অফিস এই অন্য অন্য দোকানও তো আছে। এখানে আমাদের জামাতের অফিসটা এখানে আর কোনো কিছু ছিল না। তো এটা স্বাভাবিকভাবেই বোঝা যায় যে এটা নির্বাচনকালীন একটা কিনা, সহিংসতা কিনা, এটা আপনাদের আসলে খুঁজিয়ে দেখা উচিত। আমার ধারণা তো অবশ্যই যে রাজনীতির যে একটা প্রতিপক্ষ যেভাবে বক্তব্য দিচ্ছেন প্রতিনিয়ত, যে জামাতের যে নারীদের উপরে, জামাতের উপরে যেভাবে তারা একেবারে ওপেন সিক্রেট যে বক্তব্য দিচ্ছে যে তাদেরকে ই করতে হবে, প্রতিহত করতে হবে, তাদেরকে ধরে থানায় দিতে হবে, হ্যাঁ, মহিলাদেরকে ধরতে হবে, তারপরে পুরুষদেরকে ই করতে হবে। তো এরই একটা ফলশ্রুতি আমরা দেখতে পাচ্ছি যে আজকে আমাদের জামাতের অফিস পুড়ে গেল। আর এর একটি ই তো অবশ্যই আমরা মনে করি যে সেন্টারে পড়বে। এটা ভয়ের সৃষ্টি করতেছে, যাতে করে মানুষ ভোট কেন্দ্রে না যায়। একটা সুষ্ঠু ভোটের যে পরিবেশ, সেই পরিবেশটা আসলে নষ্ট করার একটা পায়তারা আমি মনে করি। আমরা সকালবেলা শুনতে পাইছি যে ওই আমতলার অফিসটা পুড়িয়ে ফেলাইছে, আমাদের এই জামাতের অফিস এটা পুড়িয়ে ফেলাইছে। এই আমরা আসছি, এসে দেখি এই যে সরকারি অর্থাৎ ওই পুলিশ বাহিনী এবং সেনাবাহিনী যাদেরও দেখছি, ওরা এখানে তদন্ত করছে। এই এটা এটা জামাত অফিস, আমাদের এই স্থায়ী জামাত অফিস, এই অফিসটা এই পুড়িয়ে ফেলাইছে। আমি শুনছি, খুব ভোরবেলা শুনছি ফোনের মাধ্যমে যে এরকম আমাদের জামাত অফিসে তো পুড়িয়ে ফেলাইছে। আমি শুনে খুব আতঙ্ক হয়েছি, এবং আমি মনে করি যে আমাদের প্রতিদ্বন্দ্বী যা আছে সেইটাই মনে করি, এছাড়া আর কারা পড়বে বলেন। নির্বাচন বানচাল করার জন্যই খুব সম্ভবত, নির্বাচন বানচাল করার জন্যই একটা ষড়যন্ত্র, এটা আমি মনে করি বা আমরা মনে করি, এছাড়া আর কি। 5টার সময় ফোন দিয়েছে, একজনে ফোন দিয়ে বলে যে আপনার ঘরে আগুন লাগছে। তখন আমি দৌড়ে দেখি যে আগুন, এই যে ব্যাপারী বাড়ি পোলাপান দেখতেছি স্থানীয় লোকজন, এরা আগুন বালতি দিয়ে নিভাইতেছে। আইদি সব জ্বলে গেছে। আমার ওই যে তৈলের দুইটা পিপে কিছু তৈল ছিল এবং কি ধান ছিল, দুই আলু ছিল, কিছু টুকটাক মাল ছিল, আর এগুলো জামাতের অফিস ছিল। এই আইয়ে দেখি যে সব জ্বলে যাইতেছে। এরপরে স্থানীয় যারা নিভাইছে, নিভার পর এর ভিতরে ফায়ার সার্ভিস আইছে, নিভাইতে পারে না। পরে ফায়ার সার্ভিস আইয়া এরা ই করছে, নিভানোর দেওয়ার চেষ্টা করে, পরে নিভেছে এই আগুন। পরে তো প্রশাসনের লোকজন আইসে, কারেন্টের বিদ্যুতের অফিসের লোকজন আইসে, তারা এই সব ব্যবস্থা এই স্থানীয় জনগণ দেখছে। এই ব্যবস্থা আমার অনেক মালামাল হয়,
নষ্ট হয়ে গেছে। কিভাবে রাতের ব্যাপার এটা কোন বিষয় কেউ দুর্বৃত্তরা দেশে না হয়তো শর্ট সার্কিট হয়েছে, আমি তো ঘুমেছিলাম। আমার একজনে ফোন দিয়ে বলছে, আমি এইটাই জানি, এছাড়া আমি দেখিনি স্যার কোনো কিছু। আমার ওই তৈল তৈল ছিল, 2টা বেরেলে কিছু তৈল ছিল এবং কি ডান ছিল, আলু ছিল, এত আপনারাই দেখেন সবকিছু তো পড়ে রয়েছে। এবং কি ওই এমএ অযথা কিছু মাল ক্যারেট মেরেট বস্তা মস্তা এটি আমার গোডাউনে থাকে, যেটি গোডাউনে আমার তো দোকান ওই সাইডে। আমার তো ওইভাবে দোকান না, দোকান ওই সাইডে, এই যে কিছু মালামাল রাখি আমি। 60,000 টাকা 50-60,000 টাকার মাল ছিল, এই যে আমার টুকটাক একটা আমের ক্রেটের দাম 400 টাকা, একটা বেরেলের দাম 2,000 টাকা, এরপর তৈল ছিল, ধান ছিল, আলু ছিল। এটি তো আপনারা স্থানীয় জনগণ যা দেখছেন এটা সবই স্থানীয়ভাবে দেখা যায়।